দিগ্বিজয়ী কোন পণ্ডিত গল্পে দেখা যায় যে একজন চাকর ছোকরার কাছে কিন্তু দিগ্বিজয়ী পণ্ডিত হেরে যায় এবং শেষে তার এই পণ্ডিতের যে বড় টিকি ছিল সেই টিকিটা কিন্তু হারাতে হয়। তিন মুসাফির গল্পে দেখা যায় যে এ গল্পে জসিমউদ্দিন ফুটিয়ে তুলেছেন কীভাবে তিনজন ব্যক্তি ভ্রমণে গিয়ে পরে শেষ পর্যন্ত তিনটা রুটি ভাগ করে খাওয়া নিয়ে কীভাবে তারা চালাকি করে রুটিটা খায় এবং সেখানে দেখা গেছে একটু মিঠাই আর এই রুটিটা খাওয়া নিয়ে যখন তিনজনে ঘুমের মধ্যে যে সুন্দর স্বপ্ন দেখবে সে রুটি খাবে, কিন্তু শেষ পর্যন্ত ইহুদি আর খ্রিস্টান খেতে পারে না, যদিও তারা সুন্দর সুন্দর স্বপ্ন দেখেছে। কিন্তু মুসলমান খেয়ে ফেললো ভোর রাতে উঠে এবং বলল যে আমাকে স্বপ্নের মধ্যে এক খারাপ লোক এসে বলতেছে যে তুই যদি না খাস তাহলে তোরে মেরে ফেলবো। এই চালাকি করে কিন্তু সেই রুটিটা খেয়ে ফেললো। বুকার বাণিজ্য গল্পে দেখা যায় যে একদা এক তাঁতি তার হাজব্যান্ডকে পরামর্শ দিল গঞ্জে গিয়ে কাপড় বিক্রি করার জন্য। তখন লোকটির পছন্দ হয়, সে কী করলো, একটা নৌকা মধ্যে ভালো মতো দড়ি বাঁধিয়ে সেটা সেই নৌকা নিয়ে গঞ্জে যায়। কিন্তু সারা রাত নৌকা পাওয়ার পরে সকালবেলা ঘুম সকালবেলা নদীতে যখন গেল, তার স্ত্রী নদীতে গেল, কিন্তু সে চিনতে পারে নাই। সে ওই মহিলাকে বলছে, মা লক্ষ্মী বলিতে পারো এটা কোন ঘাট? তাঁতির বউ তাকে ঠিকই চিনতে পারছে। বউকে মা বলা খুবই খারাপ, সে জাটা তুলিয়া তাঁতিকে মারতে আসে। মিনসে বলে কি, অল্পক্ষণে তাঁতি আর তার বউকে চিনতে পারলো এবং বলল যে সারা রাত্র নৌকা বাহিলাম, নিজের ঘাট থেকে 1 ইঞ্চি যেতে পারলাম না। তখন বউ আঙ্গুল দিয়ে দেখাইলো, নৌকা যে বাহিলে নৌকার দড়ি খুলিয়াছিলে, নৌকা তো খুঁটির সাথেই বাঁধা রইল। তাতে বলল, তাই তো, বড় ভুল হয়েছে। ধুমো ভি কাঁঠাল খায়া তুমো ভি কাঁঠাল খায়া এই গল্পে দেখা যায় যে এক কাবুলিওয়ালা কাঁঠাল খেতে গিয়ে তার দাড়িতে কাঁঠালের কষ লাগায় ফেলে এবং সেই কষ তুলতে গিয়ে আরও বেশি করে লাগে এবং সেটা একসময় সে সবজি কিনতে গেলে, তরকারি দর করতে গেলে ঝিঙ্গা পটল দড়ির মতো আটকায় থাকে। এক লোক তাকে পরামর্শ করলো এখানে এই দাড়িতে